ভাষার মাসে আবার নতুন করে শব্দ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই যে ইনকিলাব জিন্দাবাদ, এই শব্দটা তো মূলত উর্দু আর ফার্সি ভাষার সংমিশ্রণে তৈরি, তাই না? হ্যাঁ, এর অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। প্রথম অংশ ইনকিলাব ফার্সি শব্দ, অর্থ বিপ্লব বা পরিবর্তন। আর দ্বিতীয় অংশ জিন্দাবাদ উর্দু শব্দ, এর অর্থ দীর্ঘজীবী হোক। এটা 1921 সালে প্রথম ব্যবহার করেছিলেন মৌলানা হাসরাত মোহানি। কিন্তু এটা তো জনপ্রিয় করে তুলেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সেটাও কিন্তু 20-এর দশকে। এটি তো ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রধান স্লোগান ছিল। পরবর্তীতে কিন্তু কমিউনিস্ট বা বামপন্থী দলগুলো আন্দোলনের হাতিয়ার হিসেবে এটিকে গ্রহণ করে। আরও বেশ কিছু শব্দ কিন্তু এখন আলোচনাতে। তা তো আছেই, যেমন মজলুম, আজাদি, তারপরে ইনসাফ। ইনসাফ এসেছে আরবি ইনসাফ, অর্থাৎ ন্যায় বিচার বা ন্যায্যতা। এটা তো আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে মধ্যযুগে দক্ষিণ এশিয়ায় আসে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও বিচার ব্যবস্থায় শব্দটি প্রচলিত হয়েছিল। তবে 20 শতকে রাজনৈতিক স্লোগান হিসেবে ইনসাফ চাই ব্রিটিশ বিরোধী ও পরবর্তী গণ আন্দোলনের বেশি ব্যবহৃত হতে শুরু করে। কিন্তু আবার মজলুম শব্দের উৎস কিন্তু আরবি। এর অর্থ অত্যাচারিত বা নিপীড়িত ব্যক্তি। এটাও কিন্তু আমাদের ভাষায় বহু শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে। রাজনৈতিক প্রতিবাদে শব্দটি বিশেষ গুরুত্ব পায় ঔপনিবেশিক শাসন ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে অত্যাচারিত জনগোষ্ঠী বোঝাতে। আবার আজাদিও কিন্তু ফার্সি শব্দ। হ্যাঁ, এর অর্থ স্বাধীনতা। এটাও তো ফার্সি শাসন ও সংস্কৃতির প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রচলিত হয়। 19-20 শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আজাদি শব্দটি রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, মানে এই শব্দগুলোর সবগুলোই কিন্তু দেশভাগের আগের প্রচলিত শব্দ। তাই তো।